আজকে তোমাদের মাঝে নিয়ে চলে এসেছি অসম্ভব মজাদার একটা রেসিপি। সেটা কি জানো? সেটা হচ্ছে বিফ রোল। তোমরা হয়তো অনেক জায়গায় চিকেন রোল খেয়েছো বা সবজি রোল খেয়েছো, কিন্তু আজকে আমি তোমাদের দেখাবো কিভাবে আমি এই বিফ রোলটা তৈরি করি। তো চলো শুরু করা যাক। আমি হচ্ছে প্রথমে এখানে 3 কেজির মতো গরুর মাংস নিয়ে নিয়েছিলাম। এখান থেকে আমি একদম হাড়গুলো একদম ফালিয়ে দিয়েছি, মানে হাড় ছাড়া গরুর মাংস। এগুলোকে একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো এটাকে হচ্ছে আমার প্রথমে রান্না করতে হবে। তো রান্না করার জন্য আমি খুবই অল্প পরিমাণে মশলা নিয়ে নিয়েছি। মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, তারপর হচ্ছে গরম মশলার গুঁড়া, কাবাবের মশলা, আর হচ্ছে সামান্য পরিমাণ টক দই, আদা রসুন আর পরিমাণ মতো লবণ। আমি এখানে হলুদের গুঁড়োটা একটু স্কিপ করেছি, কারণ হলুদের গুঁড়োটা দিলে মানে খেতে ভালো লাগে না, এই জন্য। তারপর হচ্ছে পরিমাণ মতো তেল আর হচ্ছে কাঁচামরিচ, পেঁয়াজ দিয়ে এগুলোকে সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আমি গরুর মাংসটাকে মাখিয়ে রান্না করব। আর এইখানে আমি খুবই অল্প পরিমাণে মশলা ইউজ করেছি। আর আমি এখানে সামান্য পরিমাণ কয়েকটা আলু দিয়ে দিয়েছি, যাতে একটা আঠালো বন্ডিং হয় সেই জন্য, যেহেতু রোলের ভিতরে মাংসটাকে দিব। তো মাংসটাকে সুন্দরভাবে কষিয়ে আমি এটার মধ্যে ঝোলের পানিটা দিয়ে দিলাম, মানে মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। তারপর যখন মাংসটা রান্না হয়ে যাবে, তখন নামানোর ঠিক 10 মিনিট আগে আমি এর মধ্যে সামান্য পরিমাণ পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ, আর এটার পর হচ্ছে আমি দিয়ে দেবো সামান্য পরিমাণ কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়ার একমাত্র কারণ হচ্ছে যাতে আঠালো একটা বন্ডিং আসে, সেই জন্য রোলের ভেতরে দেবো, যাতে বের হয়ে পড়ে না যায়। তারপর হচ্ছে আমি রোল বানানোর জন্য যে মানে রুটিটা বানাবো, সেটা বানানোর জন্য আমি এখানে পরিমাণ মতো ময়দা আর হচ্ছে পরিমাণ মতো লবণ আর সামান্য একটু কালারের জন্য দিয়ে দিলাম হচ্ছে হলুদ মরিচের গুঁড়া। এটাকে এখন সুন্দরভাবে এইরকম টাইপ ব্যাটার বানিয়ে নেব, মানে রুটি বানানোর জন্য। তারপর হচ্ছে একটি কড়াইতে সুন্দরভাবে অল্প পরিমাণ দিয়ে এটাকে ঘুরিয়ে যতটা সম্ভব পাতলা করবে, কোনো সমস্যা নেই, যত বেশি পাতলা করবে খেতে ঠিক ততটা ভালো লাগবে। তো আমি এখানে হচ্ছে রুটির মতো করে কয়েক পিস বানিয়ে নিলাম। বানিয়ে নেওয়ার পর এটা যখন ঠান্ডা হয়ে যাবে, তখন এর মধ্যে গরুর মাংসগুলো দিয়ে তারপর সুন্দরভাবে মুড়িয়ে মুড়িয়ে রোলের একটা শেপ করে নেব। আর এটা যাতে সুন্দরভাবে আটকে থাকে, বের হয়ে মাংসগুলো পড়ে না যায়, সেজন্য আমি একটু আটা গুলিয়ে নিয়েছিলাম আঠা আঠা করে, যাতে এটাকে আমি আটকে রাখতে পারি। তো এইভাবে হচ্ছে আমি সবগুলো রোল বানিয়ে নিলাম। তারপর হচ্ছে এখানে আমি বিস্কুট গুঁড়ো করে নিচ্ছি, মানে টোস্ট বিস্কুট গুঁড়ো করে নিচ্ছি। আপনারা চাইলে টোস্ট বিস্কুটের পরিবর্তে ব্রেড ক্রাম্বও ইউজ করতে পারেন। আমাদের বাড়িতে যেহেতু ছিল না, এই জন্য আর কি নিয়ে বিস্কুটের গুঁড়ো করে নিয়েছি। এখানে হচ্ছে ডিমে চুবানোর জন্য 3টা ডিম নিয়ে নিয়েছিলাম। ডিমের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিয়ে এটাকে সুন্দরভাবে ফেটিয়ে নিলাম। তারপর হচ্ছে আমার শাশুড়ি মা এগুলোকে ডিমে চুপ দিয়ে দিচ্ছিল। তারপর হচ্ছে বিস্কুটের গুঁড়ার মধ্যে চুবিয়ে আমি সুন্দরভাবে প্লেটে করে সাজিয়ে নিয়েছিলাম। এগুলো আমি প্লেটে করে হচ্ছে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। যখন একটু শক্ত হয়ে আসবে, তখন এটাকে হচ্ছে বক্সে করে রেখে দেবো। একটু শক্ত হয়ে যাওয়ার পর এটাকে আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি। বিশ্বাস করো ভাই, এটার টেস্ট এত বেশি ভালো ছিল, আর যদি টমেটো সস দিয়ে খাও তাহলে খুবই ভালো লাগবে খেতে। আর এটাকে সুন্দরভাবে লাল করে ভেজে নেবে, এতে করে খেতে খুবই ভালো লাগবে। আমার খুবই পছন্দের এই খাবারটা। যাদের গরু মাংস খেতে ভালো লাগে না, তারা এই রেসিপিটা বানিয়ে খেতে পারো। আর রেসিপিটা কেমন হয়েছে সবাই অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আল্লাহ হাফিজ।